নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দারুণ একটা রেসিপি করব। এই গরমের সময় সজনে ডাঁটার একটা হালকা পাতলা ঝোল, বেশি মশলা না দিয়ে দারুণ খেতে লাগে। তো এখানে আমি রুই মাছ নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। আর এই সজনে ডাঁটাটা এই সময় একটু হালকা করে মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর বেশি মশলা এই গরমের সময় তো ভালো লাগে না, তো ঠিক এইভাবে যদি আপনারা মাছটা রান্না করেন দারুণ লাগবে খেতে। তো মাছটা ভালো করে নুন হলুদ মিশিয়ে নেব আগে। তো এটা মেশানো হয়ে গেছে। এবারে এদিকে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, সর্ষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। তাতে কি হয়, মাছটা ভাজার সময় অত বেশি ছিটকাবে না। মাছে অনেক জল থাকে, তো সেই জন্য এটা দিয়ে দিলে আর অত ছিটকাবে না। আর কড়াইয়ের তলাতেও মাছটা লেগে যায় না। তো যাই হোক, এইভাবে আমি মাছগুলো সব একসাথে দিয়ে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে আমি ভাজছি না, তো হালকা করে ভেজে নিলাম। তো মাছগুলো এবারে তুলে নিচ্ছি। এবারে তেলটা একটু কমিয়ে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে একটু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে আলুটা ভেজে নেব। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ঠিক এরকম একটু পাতলা করে কেটেছি, বেশি মোটা রাখিনি। নুন দেব, নুন দিয়ে এটা মিডিয়াম টু স্লো গ্যাসে আলুটা ভেজে নেব, যাতে একটু নরম হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। এবারে একটা মশলা রেডি করব। তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরা, টমেটো, ধনে আর আদা। এটা নিরামিষ রেসিপি। এটা ভালো করে এটা বেটে নেব। প্রয়োজন পড়লে একটু জল দিয়ে এটা বেটে ভালো একটা পেস্ট বানাবো। এদিকে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই সময় দিয়ে দেবো এই মশলাটা দিয়ে আবার একটু আলুর সাথে ভেজে নেব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটা একটু ভালো করে ভেজে নেব। এটা ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব 2 মিনিট। খুব বেশি ভাজার দরকার নেই সজনে ডাঁটাটা। এবারে দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আবার 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব ঝোলের সাথে। তো এটা ফোটানো হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।